ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। প্রথম থেকে পরিকল্পনা এটাই ছিল যে সাবেকিভাবেই সাজবো, এবং সেটা বাউসোনাদা খুব সুন্দর করেই সাজিয়ে দিয়েছে। আমার এটাই ইচ্ছা ছিল যে লাল বেনারসি এবং সোনার গয়না, সেই রকমই সাজ, মানে আলাদা করে আর নতুন করে কিছু না। আরেকটা যেটা আমি মেহেন্দি পরিনি, আমি আলতা পরেছি, একদম ছিমছাম বাঙালি ব্রাইড হিসেবে আমরা যেটা জানি সেটাই। নার্ভাসনেস আরও কিছুক্ষণ আগে অবধি অনেক বেশি ছিল, কিন্তু এখন আত্মীয় পরিজন সবাইকে একসাথে পেয়ে আমার মনে হচ্ছে এর থেকে ভালো সেলিব্রেশন আমার জীবনে তো আগে কখনো হয়নি। তো আমি প্রত্যেকটা মুহূর্ত এনজয় করছি, আর সত্যি আর কিছুক্ষণের মধ্যে বিয়ে শুরু হয়ে গেছে অলরেডি, আমি জয়েন করব। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যাতে এই নতুন জীবনটা আমি সত্যিই খুব ভালো করে কাটাতে পারি, তোমাদের সবাইকে সাথে নিয়ে ভালোভাবে কাটাতে পারি। না, আমি এক্ষুনি দেখতে পেলাম দাদা আমার সামনে দিয়ে এন্ট্রি করলো বিয়েতে, তো হ্যাঁ একসাথেই দেখে নিলাম, দুজন দেখে নিয়েছে মনে হচ্ছে আর চোখে, হ্যাঁ লুকিয়ে আর চোখে দেখে নিয়েছে মনে হচ্ছে। আমি পুরো ব্যাপারটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড, আমার বিয়ে বলে কথা, তো আমি সব ব্যাপারটা নিয়েই এক্সাইটেড। মানে আমার ব্যাচেলরেট থেকে শুরু করে আজকে সকালে বিদ্যি, বিদ্যি, তারপরে গায়ে হলুদ, কালকে আইবুড়ো ভাত ছিল, প্রত্যেকটা মুহূর্ত আমি এনজয় করছি প্রত্যেকের সাথে। দেখো নির্জলা আমি নেই, শরীরটা খারাপ করে লাভ নেই, তবে পুরো ভেজ, অল্প বিস্তরে ভেজ খেয়ে, আর তারপরে তো সকালবেলা নান্নি মুখে খাওয়ানো হয়, অল্প 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 একটু হাইড্রেটেড রেখেছি নিজেকে, সেই ব্যাপার খাইনি, বাট উপোসও করিনি। কাজে আমি ফিরবো 10 কি 11 তারিখ থেকে মোস্ট প্রবাবলি। 5 দিনের ছুটি কাটালাম, মানে কাটিয়ে নিই, তারপর বোধহয় 5 মাস পর ওরা যখন একটা ছুটি দেবে তখন আমি মধুচন্দ্রিমায় যাবো। আমার বাড়িতে লক্ষ্মী আসছে, আমার মেয়ে আসছে আমার বাড়িতে, এইটুকুই আমার বলা। সবাই মিলে ভালোভাবে থাকি আমরা, এটাই বলা। এখন ছেলে থেকে বৌমা আপন হয়ে যাবে, না হতেও পারে। আচ্ছা জাস্ট ম্যারিড, জাস্ট বিয়ে সম্পন্ন হলো, এই মুহূর্তে কি চলছে? তো জীবনটা বদলে গেল মনে হচ্ছে? আমি বুঝতেই পারছি না, আমি একটা ট্রান্সে আছি। এখন সব বড়দের থেকে আশীর্বাদ নেব, খাবো, কারণ আমরা অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছি। তো তবে হ্যাঁ, তোমরা সবাই এতক্ষণ ধরে ছিলে, থ্যাংক ইউ সো মাচ। আর সবাই প্লিজ আমাদের আশীর্বাদ করো, নতুন জীবন আজকে থেকে আমাদের শুরু হলো, সবাই প্লিজ আশীর্বাদ করো, এইভাবেই ভালোবাসি। আজকে কি বলবে দিদা, কি বলবে? সিঁদুর পরে কেমন লাগছে? সিঁদুর পরে খুব সুন্দর লাগছে। We start a new adventure today, so yeah, and it'll be an adventure of fun and love and friendship. And friendship. সিঁদুর পরেছে, প্রচন্ড ভালোবাসে তো, পুরো প্রমাণ দিয়ে দিল। কি বলবে?
কি আর বলবো, এই তো সদ্য আমাদের জার্নি শুরু হয়েছে, তোমরা সকলেই জানো ইটস অ্যান অ্যারেঞ্জ ম্যারেজ। এই জার্নিটা তোমাদের সামনেই শুরু হলো, এবার তোমরা আশীর্বাদ করো যাতে এটা একদম ফিনিশিং লাইন এবং টু বি কন্টিনিউড। আচ্ছা, কোনো গিফট কি দিয়েছে তোমাকে? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে গিফট দিতে থাকে। আর কোনো স্পেশাল গিফট? আমার মানে সেটা ক্রমশ প্রকাশ্য। আচ্ছা, মানে তাই নাকি? অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো কাটুক। আমায় পৌলমী স্টেজে ওঠার পরেই বললো যে ভাই তোকে দেখে সাহস পেলাম। সাহসের এমন ওরকম কোনো ব্যাপারই নয়, তবে সত্যি খুব ভালো লাগছে। এই শুভ পরিণয় আমরা পাশে আছি এবং আজকেও এসেছি আমি শুটিং থেকে, ও সেজে গুজে। আর খুব সুন্দর লাগছে ওকে দেখতে, আর ও এত মিষ্টি, এত জলি এনার্জেটিক একটা মেয়ে, মানে ওর বিয়েতে আসতেই হতো, মানে ওর শুটিং ছিল, ও ভেবেছিল আসতেই পারবে না, কিন্তু আমি ওকে বলেছিলাম যে একটা চান্স কিন্তু নিতেই হবে, মানে ও না এলো আমি আসতাম, বাট আমার ভালো লাগছে ও আসতে পারলো। কংগ্রাচুলেট করছি, ওর লাইফের একটা নতুন পর্ব শুরু হচ্ছে, তো ভালো করে কাটাক, ভালো করে থাকুক, উইশ দেম অল দ্য বেস্ট। আমার ওই একই বক্তব্য, আমার তো অন স্ক্রিনে আবার মা হয়েছেন, তো সেই জায়গা থেকে ছেলে হিসেবে একটা কর্তব্য তার বিয়েটা ঠিক করে দেখা, তো তাই কমপ্লিট করে এলাম আর কি। আমার জাস্ট 6 মাস হয়েছে, আমার টিপস দেওয়ার মতন জায়গায় আমি যাইনি, 50 বছর হয়ে যাক তখন টিপস দেবো। পৌলমীকে আমি বহুত পুরনো চিনি, আমরা হলাম প্রায় 14-15 বছর পুরনো বন্ধু। সো ওর ওই বাচ্চাবেলার পাগলামোর থেকে এখন অবধি ওর এই ফেসটা আমি চিনি আর জানি খুব ভালো করে। আই এম রিয়েলি হ্যাপি ফর হার। ও একটা ভালো মানুষের অপেক্ষায় ছিল, সো ফাইনালি ও সেটা পেয়েছে। ওর জীবনটা যেন খুব সুখের হোক, যেরকম পাগলামো করে সেরকম যেন করে যায়, আর যেন খুব ভালো করে জীবন কাটায়। ওর কাছে মানে আলাদা করে কি বলবো, আমার শুভেচ্ছা ওর মানে সব কিছুর জন্য। যখন ও কেরিয়ার শুরু করেছিল তখনও আমি ওকে শুভেচ্ছা জানিয়েছিলাম, ওর কোনো ভালো কাজ এলেও আমি ওকে শুভেচ্ছা জানাই, এবং আমি একা না, মানে ও আমায় জানায়, আমি ওকে জানাই, এবং মানে আমি যদি কখনো জানাতে ভুলেও যাই, পৌলমী ঠিক জানবে যে পৌলমীর সঙ্গে আমার শুভেচ্ছা, আমার শুভকামনা সবসময় আছে, এবং আমার ক্ষেত্রেও তাই। আমরা দুজনকে ভীষণ, যেটা আমরা বললাম, আমরা তো মানে অনেক ছোটবেলার বন্ধু, তো আমাদের ওই ব্যাপারটা আছে দুজনের জন্য। এক্সাইটেড তো ডেফিনেটলি, কারণ মেকআপ রুমে বসে পৌলমীর সাথে প্রচুর গল্প হতো যে কবে বিয়ে হবে, ফাইনালি ওর বিয়ে হচ্ছে। তো আমি এখন আগে ওর সাথে একবার দেখা করতে চাই। তারপর আমার অনেক শুভেচ্ছা, ওর নতুন জীবন খুব ভালো হোক, ও ভালো থাকুক, এবং আগামী দিনগুলো আরও ভালোভাবে একসাথে নিয়ে সকলকে নিয়েও থাকুক, এটাই বলবো। খুব হাসি প্রিয়, একদম আমার খুব পুরনো দিনের বন্ধু, ওর সঙ্গে কাজও করেছি। তো আমাকে ফোন করে বললো যে তোকে আসতেই হবে। তো আমার একটা সামনে প্রোগ্রাম আছে, সেখান থেকে এসে শ্যুট চলছে একটা ছবির, কিন্তু তাও আমি বললাম আমি আসবো মানে আসবো। তো এটাই সব থেকে বড় পাওয়া, বন্ধুর বিয়ে না এসে থাকলে পারবো না, তাই চলে এলাম। এক্সাইটেড প্রচণ্ড, পৌলমীর বিয়ে হচ্ছে, এটার চেয়ে বড় আজকের দিনে আর কি হতে পারে। সিরিয়াসলি আমি খুব খুশি অ্যান্ড ভেরি মানে এক্সাইটেড অ্যাকচুয়ালি, যে পৌলমীকে বিয়ের সাজে কেমন লাগছে সেটা দেখার জন্য। আমি সেটার জন্য দৌড়চ্ছি। আমি প্রথমে ভুল বিয়ে বাড়ির কাছাকাছি চলে গেছিলাম, তারপরে আবার এখানে চলে এসেছি, বাট আই এম রিয়েলি এক্সাইটেড। আই উইশ দেম অল দ্য বেস্ট, খুব ভালো লাগছে, ওয়েট করছিলাম, আর ঠিকঠাক সময় বিয়ে করছে, ওয়েদারটাও ভালো, সো এনজয়িং ইট। আমার মনে হয় পৌলমীকে যা দেখেছি, শি ইজ আ ভেরি হ্যাপি ব্রাইড, শি ইজ ভেরি হ্যাপি বিয়ে করতে, আর শি ইজ সুপার এক্সাইটেড। তো আমরা ওকে এই হ্যাপি জার্নিতে অল দ্য বেস্ট বলবো, অ্যান্ড লটস অফ লাভ টু বোথ অফ দেম। মাই গুডনেস, কি বলবো তোমাদেরকে, এতদিন ধরে ওকে দেখে এসছি, এখন বউয়ের সাজে ইটস ভেরি ইমোশনাল, বিকজ থ্রু আউট দ্য জার্নি প্রত্যেকটা স্টেজে ওর সাথে ছিলাম। ওই ধারাবাহিক থেকে তোমরা তো জানোই, মেঘে ঢাকা তারা, দ্যাট ওয়াজ আর স্টার্টিং ফ্রেন্ডশিপের। তো ইয়া, নাও উই আর হিয়ার, আই এম সো হ্যাপি ফর হার, ভেরি হ্যাপি ফর হার। এটা তো
চরম সৌভাগ্য আমার, এটা ভগবান আমায় এই অশেষ কৃপা করেছে আমার ওপর। না, এটা আমার দ্বিতীয় মায়ের বিয়ে আমি সামনাসামনি দেখলাম। প্রথমটা প্রীতি দি ছিল, এটা সেকেন্ড। তো প্রচণ্ড মজা হচ্ছে। আর যেটা আমি বলছি বারবার যে একটা সিরিয়ালের শুটিং শুরু হওয়ার পরেই একটা ইভেন্ট, অফ স্ক্রিন ইভেন্ট, যেটা প্রথম হচ্ছে পৌলমীদির বিয়ে। পৌলমীদিটাই বলা বেটার, খুব ঝাড়বে। তো পৌলমীদির বিয়ে, তো আমরা প্রথম শুটিং এ ফার্স্ট ডে থেকে হোর্ডিং শুট থেকে আমরা আলোচনা করেছিলাম কে কি পরবো, কে কি করবো। তো আজকে ফাইনালি সেটা আমরা করতে পেরেছি, তো মজাই লাগছে প্রচন্ড। অ্যাবসলিউটলি। কাকিমার বিয়ে মানে ভাবতে পারছো? শুধু ভাবোই তোমরা। অবশ্যই মানে এইটা যে আমরা কতদিন ধরে প্ল্যান করছি যে কি পরবো, কি শাড়ি পরবো, সেগুলো ঠিকঠাক করা। আর ইভেন এবং পৌলমীদি বলে দিয়েছিল যে তোরা সবাই শাড়ি পরেই আসবে। হ্যাঁ হ্যাঁ, শাড়ি পরেই আসবে, শাড়ি ছাড়া কিন্তু কেউ আসবে না। ধুতি পাঞ্জাবি পরতে, সেটা তো ওরা পারেনি করতে, নিশ্চয়ই পারেনি, আমাদের যেমন না পারেনি। আমরা ডেডিকেটেড, তাই আমরা করতে পেরেছি। মায়ের বিয়ে মেয়ে কথাটা আসলে হয় একদমই একদমই তাই। উইশ করব যে এই যে আজকে আমরা যে বিয়ের সাক্ষী হলাম, সেটার 25th সেলিব্রেশন, 50th সেলিব্রেশনও যাতে আমরা সাক্ষী থাকতে পারি। এইটা কিন্তু প্রমাণ। হ্যাঁ পৌলমীদি, এই ভিডিওটা দেখে জানি মনে থাকে 25তম অ্যানিভার্সারিতে নেমন্তন্ন করো। আগে তো ফার্স্ট অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি করবে, আগে ফার্স্ট অ্যানিভার্সারি ওটা তো করবেই। আমি ফার ফেচটা বলে রাখলাম।